গণতন্ত্র ও ন্যায্যতার পথে বাংলাদেশের নতুন যাত্রায় প্রতিবেশী ও বন্ধু রাষ্ট্রগুলোকে পাশে চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আঞ্চলিক সকল অংশীদারদের সঙ্গে বাংলাদেশ ঘনিষ্ঠ সম্পর্ক চায় বলে জানিয়েছেন তিনি। শনিবার রাতে রাজধানীর একটি হোটেলে ভুটানের সফররত প্রধানমন্ত্রী শেরিং তোবগের সম্মানে আয়োজিত নৈশভোজে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে শুরুতেই স্বীকৃতি দিয়েছিল ভুটান এবং সেই থেকে বন্ধুত্ব ও সহযোগিতাপূর্ণ সম্পর্ক অটুট আছে। ভুটানের প্রধানমন্ত্রীর এবারের ঢাকা সফরে সেই সম্পর্ক আরও সুদৃঢ় করার তাগিদ উভয় দেশেরই। নৈশভোজে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধতা জানিয়ে বলেন, বরাবরই বাংলাদেশের জনগণের পাশে আছে ভুটান। Bhutan, as a close friend and neighbor, sincerely wishes the people of Bangladesh continued success in all its endeavors. বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। দুই দেশের মধ্যে সই হওয়া দুটি সমঝোতা স্মারক নিয়ে ভুটানের প্রত্যাশাগুলো তুলে ধরেন শেরিং তোবগে। The MOU on connectivity will support Bhutan's long-sought third internet gateway, an achievement many years in the making. The renewal of the MOU on health workforce will reinforce our cooperation in building a strong, well-trained, resilient health system. প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশ ভুটান সম্পর্ক কেবল কূটনৈতিক নয় বরং ঐতিহাসিকও। We are confident that our efforts and discussions today will make inroads for elevating our partnership for the benefit of both of our peoples. বাংলাদেশের নতুন অগ্রযাত্রায় ভুটান সহ প্রতিবেশী ও বন্ধু রাষ্ট্রের সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। As we are passing through a historic moment of nation building, strengthening democratic governance, revitalizing institutions, and ensuring that development remains inclusive, equitable, and just. As Bangladesh embarks on a new journey, we anticipate the understanding and support of our neighbors and close friends. Bangladesh remains committed to working closely with regional partners like Bhutan to share knowledge and advance inclusive, people-centric, and development for all. এর আগে বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তাদের একান্ত ও দ্বিপাক্ষিক বৈঠক হয়। বাংলাদেশের সঙ্গে সবার আগে এবং যত দ্রুত সম্ভব মুক্ত বাণিজ্য চুক্তি FTA সই করার আগ্রহ জানান শেরিং। ভারতকে নিয়ে ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে বিদ্যুৎ বাণিজ্যের বিষয়েও কথা হয় বাংলাদেশ ভুটান সরকার প্রধানের। বৈঠকের পরই সমঝোতা স্মারকগুলো সই হয়। সকালের দিকে পররাষ্ট্র ও বাণিজ্য উপদেষ্টার সঙ্গেও বৈঠক হয় ভুটানের প্রধানমন্ত্রীর। তার আগে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ও বৃক্ষরোপণ করেন তিনি। 3 দিনের সফরে সকাল 8:15টায় ঢাকায় আসেন ভুটানের প্রধানমন্ত্রী। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনার মাধ্যমে তাকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা। সেখানে দুজনের বৈঠক শেষে গার্ড অব অনার দেওয়া হয় তাকে। সফরের দ্বিতীয় দিন রোববার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ, রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক সহ আরও কিছু আলোচনায় অংশ নেওয়ার কথা তার। সাজিদা সুইটি, ATN নিউজ, ঢাকা।